নমস্কার, ব্রিটেনে বাঙালির আজকের পর্বে আপনাদের স্বাগত। এক রাশ কাশের ঝাঁক আর সুন্দর এই ঝলমলে আকাশ থেকে কে না বলবে যে এটা পুজোর আকাশ। তবে ইন্ডিয়াতে যেদিন পঞ্চমী, এখানে সেদিন ষষ্ঠী করা হচ্ছে, যদিও এবারে নিয়মটা একটু আলাদা হয়েছে। আমাদের সকলের আগে থেকেই ঠিক ছিল, তাই আমরা চলে গেলাম আজকে জেন টেম্পলে। দেখতেই পাচ্ছেন হেঁটে আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আজকে যে পার্পল কালারের একটা জামদানি পরেছি, সেটা আমার ভাই ইন্ডিয়া থেকে পাঠিয়েছে মাকে দিয়ে। আর আজকে আমরা সকলে মিলেই যাচ্ছি। কলকাতার মতো এখানে কোনো জাঁকজমক নেই কোনো বড় প্যান্ডেল। তবে এখানে পুজোগুলো হয়, একটা কমিউনিটি সেন্টার থাকে যে কোনো জায়গাতে। তবে আজকে যেখানে গেছি সেটা হলো জেন কমিউনিটি সেন্টার। এই কমিউনিটি হলে প্রথমে ঢুকেই দেখবেন যে বহু ইন্ডিয়ান এখানে অনেক কিছু জিনিসপত্র, যেমন শাড়ি, লেহেঙ্গা, পাজামা, কুর্তা সমস্ত কিছু বিক্রি করছে। তার সঙ্গে বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ মেয়েদের, এগুলো বিক্রি হয়। আর তারপরে ঢুকেই কিছু ডোনেশন দিতে হয়, যে যেমন পারবে। অনেকে দেয় না হয়তো, বাট আমার মনে হয় সেগুলো দেওয়া উচিত, আমরা প্রতিবারই দিই। আর তার সঙ্গে বিভিন্ন রকম খাওয়া দাওয়া যেহেতু এখানে করানো হয়, তাই এই ডোনেশনটা দেওয়াটা উচিত বলে আমার মনে হয়। একটু অবাঙালি টাচের হলেও দেখতে এতই সুন্দর, এতই স্নিগ্ধ যে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এরপর শুরু হয়ে গেল আগমনী সঙ্গীত আর নৃত্য। আমরা আজ যেখানে গেছিলাম সেখানে মায়ের মুখটা, যেহেতু আগেই বললাম অবাঙালি ধাঁচের কিছুটা, তার কারণ হচ্ছে এখানে অনেক রকম অবাঙালি মানুষজনও নবরাত্রির জন্য দুর্গা প্রতিমা দর্শন করতে যান। আর যেহেতু অনেক অবাঙালি মানুষজন যান, তাই এখানে একটা স্পেশাল জিনিস হয়, যেটা আমাদের কলকাতার পুজোতে হয়তো হয় না সব জায়গায়। সেটা হলো ডান্ডিয়া। নবমীর দিন এখানে বহু মানুষজন লেহেঙ্গা পরে আসেন, অনেকে শাড়িও পরে আসেন, তারা এসে এখানে ডান্ডিয়া নাচ করেন। এতজন মহিলা যারা সুন্দর গান উপহার দিলেন, তাদের মধ্যে কিন্তু একমাত্র একজন তবলাবাদক কিন্তু একদম যেন ফাটিয়ে দিয়েছিলেন। এত সুন্দর তবলা বাজাচ্ছিলেন উনি, প্রত্যেকটা বিটস মানে কলকাতায় আমরা অনেক অনুষ্ঠানে মিস করি, বাট এখানে এসে বাচ্চাদের নাচ করতে দেখে বা বড়দের গান অনেকটাই ভালো লাগে। একে লাইন দিয়ে খাবার নিতে শুরু করলাম। প্রত্যেককে আলাদা আলাদা করে নিজের প্লেট নিয়ে যেতে হয়, ওনারা খাবার দিয়ে দেন। আজকে ভোগের প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি, লাবড়ার তরকারি, ছোলার ডাল, মিষ্টি, পাঁপড় নিয়ে সকলে মিলে খেয়ে এরপর বাড়ির জন্য রওনা হলাম। আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই দেখে জানাবেন যে এখানকার দুর্গাপুজো দেখে আপনাদের